বলতেছো তুমি? হ্যাঁ আমি তো কেন বাজান এই ঘরেই তো ঘুমাই আসলে। মা, আমি বিদেশে যেয়ে এত কষ্ট করে বাড়িতে বিল্ডিং বানালাম, সেই বিল্ডিং ঘরে না ঘুরে তুমি এখন মাটির ঘরে ঘুমাবা? আচ্ছা, অসুবিধা কি রে পাগল? আমার বিয়ার পরে তোর বাপে তো আমার এইখানেই নিয়ে উঠাইছিল। আমার তো সেই স্মৃতি এখনো ভুলতে পারি নাই। আমি এই জন্য এই ঘরেই ঘুমাই। মা, এটা তুমি কি বলো? তুমি জানো না আমি বিদেশ যাওয়ার আগে এই ঘরেই ঘুমাইতাম তোমার সাথে। আমি বিদেশ যখন যাই তখন মনে মনে শপথ নিয়েছিলাম যে আমি বিদেশ যাব, কষ্ট করে টাকা ইনকাম করব, বাড়িতে আমি একটা প্রথম বিল্ডিং বানাবো, সেই বিল্ডিং ঘরে আমার মা ঘুমাবে। তুমি যদি এখন এই ঘরে না ঘুমাও তাহলে আমার কষ্ট তো নষ্ট হয়ে গেল। ওরে পাগল, তোর কষ্ট নষ্ট হবে কেন? এই ঘরও যেমন আমার, তোর বিল্ডিং ঘরও তো আমার। তারপরে মা, তুমি চলো তো আমার সাথে, তুমি বিল্ডিং ঘরে ঘুমাবো, চলো। তুই এখানে আয়, তাই তাই আয় আমার সাথে একটু বস, একটু কথা বলি। আয় 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 বাজান, আমার কাছে একটু বস, আয়। আসলে হয়েছে কি শোন, এই ঘরে তোর বাপের এত স্মৃতি আমি ভুলতে পারি না, সেই জন্য আমি এই ঘরে ঘুমাই। আমার সেই দিনের পোলা কত বড় হয়ে গেছে। আচ্ছা তুই ছোটবেলায় কি করতিস তুই জানোস? কি করতাম মা? তোর যদি আমি ঘরে রাইখে একটুখানি বাইরে কোথাও যাইতাম, তুই ভয়ে চিৎকার শুরু করে দিতি। আর আজকে সেই পোলা আমার বিদেশে একলা থাকে, এখন ভয় করে না? ভয় করে না মা, তবে অনেক কষ্ট লাগে। জানো মা, সারাদিন যখন কাজ করে এসে বিছানার মধ্যে বালিশে মাথাটা রাখি, তখন না তোমার মুখটা খুব মনে পড়ে, তখন না অনেক খারাপ লাগে। এটাই তো দুনিয়ার নিয়ম রে বাজান। সন্তান বড় হইলে সবাই রে ছেড়ে কাজের জন্য দূরে যাইতে হয়। আমরা চেষ্টা করলেও তো তোরে ধরে রাখতে পারুম না, পারে না। এখন পারবা মা? আমি তো তোমাকে বলি নাই আমি আর বিদেশ যাব না, আমি এখন থেকে বাড়িতেই থাকবো। সত্যি? তুই আর যাবি না বাজান? না, এখানেই কিছু একটা করে খাবো। আলহামদুলিল্লাহ, তোর আর যাইতে হইব না বাজান, তুই আমার কাছেই থাকবি। আচ্ছা মা, এখানে যদি কিছু করতে না পারে, যদি খাবার ব্যবস্থা না হয়, তাহলে কি তুমি অনেক কষ্ট পাবা? একটুও কষ্ট পাবো না বাজান, আমি আছি না, আমি তোরে কষ্ট করে খাওয়ামু, আমি তোরে কাজ করে খাওয়ামু। তুমি একটুও বদলাইলে না, না এখনো তুমি আমার কাজ করে খাওয়াতে চাও? মায়েরা কোনোদিন বদলায় না রে বাবা, মায়েরা সন্তানের জন্য সারা জীবন কাজ করতে পারে। আচ্ছা বাদ দাও। হ্যাঁ, এই যে আমি যে বিদেশ থেকে আসলাম, আসার পরে সবাই জিজ্ঞেস করলো কার জন্য কি নিয়ে আসছি, তুমি তোমার একবারও জিজ্ঞেস করলে না তোমার কিছু লাগবে কিনা, তোমার জন্য কি নিয়ে আসছি। আমার জন্য কি লাগবে বাজান? আমার জন্য তো তুমি আছো, তুমি তো চলে আসছো আমার জন্যে, কিচ্ছু লাগে না। মায়ের জন্য সন্তান ছাড়া আর কিচ্ছু লাগে না বাজান। তুই আমার সম্পদ, আমার সব কিছু, আমার কোনো জিনিস লাগবে না বাজান। তুই আমার সব বাজান, বেঁচে থাক বাজান। মনে করিস কি যে বিদেশে যায় ডলার ইনকাম করা খুব সহজ, তাই না? আয় তোর বৈশা কথা বলি, আয় বয়। আচ্ছা আমার একটা কথা বলতো, তুই দেশে এখন কি করিস? ওই কি দুইটা মাছের আড়ত আছে আর ওই একটা দোকান ভাড়া। মাসের আরো তো কয় ঘন্টা সময় দেওয়া লাগে প্রতিদিন? ওই 3-4 ঘন্টা। মাসে ইনকাম হয় কত? কোনো মাসে 60,000, কোনো মাসে 70,000। 3-4 ঘন্টা ইনকাম করে 70,000 টাকা। আচ্ছা আর দোকান থেকে ভাড়া কত পাস? ওই প্রতি মাসে 10,000। তার মানে তুই প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা ইনকাম করিস মাত্র 3-4 ঘন্টা সময় দিয়ে। 3-4 ঘন্টা তো না, মাঝে মাঝে দেখা যায় যে ওই আড়তে সারাদিন যায় আর কি। আচ্ছা ধরলাম তুই প্রতিদিন 8 ঘন্টা শ্রম দিস, 8 ঘন্টা সময় দিয়ে 70-80,000 টাকা ইনকাম করিস। আরে ভাই, আপনার ডলার না বেশি টাকা ইনকাম, যে টাকা দিয়ে মনে করেন যে বিল্ডিং দিচ্ছেন, 10 ঘন্টা তো ওটা কোনো ব্যাপার নয় ডিউটি। আসলে